হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব নানপুরি আর কাবলি ছোলা দিয়ে মুরগির মাংস। তার জন্য আমি 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি আর হালকা গরম কুসুম পানি দিয়ে 15 মিনিট রেখেছিলাম। ইস্টটা যখন অ্যাক্টিভ হয়েছে তখন আমি ময়দার মধ্যে ইস্ট দিয়ে আর এখন হালকা গরম দুধ দিয়ে আমি একটা সফট ডো করে নিচ্ছি। ডোটা আমার যত সফট হবে আমার নানপুরিগুলো তত ভালো হবে। আর এখন মাখা হয়ে গেলে আমি এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা একটা গরম জায়গায় রেখে দিব। আর আগে থেকে ভিজিয়ে রাখা কাবলি ছোলা, দেশি মুরগির মাংস, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, লবণ, গোটা জিরে, তেজপাতা, গরম মশলা, হলুদ, মরিচ আর তেল দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এটা প্রেসার কুকারে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে তাতে আমি গরম পানি দিয়ে এটা বসিয়ে দিব। এটা বেশি না, 2টা সিটি দিলেই নামিয়ে নিতে হবে, যেহেতু এই ছোলাটা অন্য ছোলার মতো না। এই কাবলি ছোলাটা সেদ্ধ হইতে অনেক বেশি কম সময় লাগে আর আটাটা আগের থেকে দ্বিগুণ ফুলে উঠেছে। এখন এর ভিতর থেকে বাতাসগুলো বের করে দিয়ে আমি আবার ভালো করে মথে নিব। নিয়ে এখন আমি ছোট ছোট করে লুচির মতো করে একটা ডো তৈরি করে নিব। আর এইটা একদম সুন্দর করে করে নিতে হবে। আর বেলাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ এটা নর্মাল যেভাবে বেলতে হয় সেভাবেই বেলতে নিতে হবে। আর এদিকে আমার সিটি দেওয়া শেষ। এখন আমি এটা পেঁয়াজ মরিচ দিয়ে আবার একটু তেলানির মতো করে দিতেছি। এই তো আমার ছোলা মুরগি মাংস রান্না শেষ। এখন আমি নানপুরিগুলো ভেজে নিব। তেল হালকা মিডিয়াম গরম হওয়ার অবস্থায় নানপুরিগুলো ছেড়ে দিতে হবে। নানপুরিগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এটা একদম লাল টকটক করে ভাজা যাবে না, যেহেতু এটা নানপুরি, সেহেতু একদম হালকা আঁচে এটা ভেজে নিতে হবে। নানপুরিগুলো দেখতে দেখুন কতটা লোভনীয় আর সুন্দর লাগছে। এই নানপুরিগুলো খাইতে একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু এখানে একটু চিনি ব্যবহার করা হয়েছে। আমাদের প্রত্যেকের কাছে এই নানপুরিগুলো খুবই মজা লাগে, খুবই স্বাদ লাগে। আর ছোলার ডালটাও অনেক বেশি ভালো লাগে, যেহেতু এটা কাবলি ছোলা, সেহেতু অনেক বেশিই মজা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। কার কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।